হাজার হাজার মাইল দূরে গিয়েছি, খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে যে মারে শুয়াইছ, জামালগঞ্জের মুসলমানেরা এক যুগ চলে গেল, মায়ের খবর নাই। মা কবরের মধ্যে কম্বল আছে না নাই? মায়ের গায়ের মধ্যে জান্নাতি পোশাক আছে না নাই? কেমনে আছে জানা নাই। ঈদের দিনেও চোখের মধ্যে ঘুম নাই, হাসিও নাই। দৌড়া দেখবেন মায়ের কবরের পাশে গিয়া দাঁড়া, চোখের পানি ফেলায় ফেলায় পোলাটায় কান্দে। আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার মায়ের ঈদের ময়দানে যাওয়ার আগে তো আমি সেমাই খাওয়া যাইতে পারতাম, কিন্তু আমি সেমাই দিতে পারি না। আমার মায়ের চাইলে আমি খাওয়াইতে পারি না। চোখ দিয়ে ঘোরা ঘোরা পানি পড়ে। ঈদের দিনেও দাদাই কান্না করে, নাতিয়ে যায় কয়, দাদা কান্না করেন কেন? আপনি দাদার মতো বয়স আপনার হয়ে গেল, আজকে ঈদের দিন বড় আনন্দের দিন। কয়, আমার জন্য আনন্দের দিন না, আমার একটা বুড়ি আম্মা ছিল, যে বুড়ি আম্মারে লয়ে লয়ে আমি ঈদের ময়দানে যাওয়ার আগে সেমাই খাইতে পারতাম। আজকে 12 বছর হয়ে গেল, মায়ের খবর নাই। আজকে 2 বছর হয়ে গেল, মায়ের খবর নাই। চলে গেছে মায়ের কবরের মাঝে, একটা বারের জন্য খবর নিতে পারলাম না। ওই মাটির কবরের মধ্যে মা আমার কেমন আছে, মাটির কবরের মধ্যে আমার মায়ের সাপে কাটে কিনা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন কিনা, এই ব্যাপারে তো আমার জানা নেই। এই জন্য চোখ দিয়ে আমার ঘরে ঘরে পানি পড়ে, এই জন্য চোখের পানি ফেলে বাবা কান্না করে। সুলাইমান নবী কয়, বাবারে, জমিনের যত দূর যত যাই হোক না কেন, কিন্তু কবরের যে বান্দা আছে, এই বান্দার চাইতে দূরে আর কেউ নাই। আপনার ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। ইমুতে ফোন দিলেন, হোয়াটসঅ্যাপে ফোন দিলেন, মেসেঞ্জারে দিলেন, খবর নেওয়া যায়। 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের মধ্যেই খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশের কবরের কোনো খবর নেওয়া যায় না। এর মানে কবর এত পরিমাণে দূর। কবরের মধ্যে যে চলে গেল, ওই বান্দা এত দূরে চলে গেল, ওই বান্দার চাইতে দূরে এই জমিনের অন্য কিছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দাউদ অবাক হয়ে গেলেন। অন্যান্য ছেলেরা আমাকে যা বলল, সুলাইমান আমারে অন্যটা বলল। এরপরে দাউদ নবী বলতে লাগলেন, ছেলেরা, তোমাদের আমি 2 নাম্বার সওয়াল করি, বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? বলতে লাগলেন। এক একজন ছেলে এক একটা জবাব দিতে লাগলেন। এক একজনে বলতে লাগলেন, আমাদের চাইতে সবচেয়ে কাছের হলো আমাদের চোখ। আরেকজনে বলল নাক, আরেকজনে বলল কান, আরেকজনে বলল ব্রেন। এক একজনে এক একটা বলতে লাগলো। আল্লাহ নবী সুলাইমান নবীর পালা যখন আসলো, ওই ছেলে, সুলাইমান বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? নবী সুলাইমান কয়, বাবা রে, আমার ভাইয়েরা এক একজনে এক একটা বলল। একজনে নাক বলল, একজনে কান বলল, আর একজনে ব্রেন বলল, একজনে চোখ বলল। আমার কাছে এগুলো আমার কাছের মনে হয় না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কি? আমার কাছের হলো আমার মরণ। আমি এই আছি, এই নাই, হঠাৎ করে আমার সামনে আজরাইল হাজির। মসজিদের 4 পায়া খাট আমার দরওয়াজার সামনে দাঁড়ানো। কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই। জুনায়েদ আল হাবিব বয়ান করে বাড়ি যেতে পারবো, কোনো গ্যারান্টি নেই। আছে? কোনো গ্যারান্টি নাই। আপনি বয়ান শুনে আপনার গ্রামের বাড়ি যাবেন, এখান থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে যাবেন, এই ব্যাপারে গ্যারান্টি নাই। অথবা আপনি এখান থেকে হাইটা 5 মিনিট যাবেন, গ্যারান্টি নাই। হঠাৎ করে আপনার মরণ হয়ে যাইতে পারে। জমিনের সব কিছু গ্যারান্টি আছে, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কন্যা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায়
চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হঠাৎ করে মরণ হয়ে যাবে, হবে কনফার্ম, তবে কোন সময় হবে জানা আছে? আছে আছে। তা আপনার কবর আপনার চাইতে অনেক দূর। তো মরণটা কাছে, কবরে যে গেছে তো অনেক দূরে চলে গেছে, খবর নেওয়া যায় না। তো কবরের বাসিন্দা আপনার কাছে কিচ্ছু চায় না, টাকা চায় না, বাড়ি গাড়ি কিচ্ছু চায় না। ও কবরে যাওয়ার পরে চায় আপনি তার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া একটু তার জন্য একটু দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ আমাদের সব ভাইকে লাইলাতুল বারাতে রাতের বেলা মাকবারার পাশে গিয়ে দাঁড়াইয়া সবাই মিলে নয়, একাকী, আব্বার জন্য, আম্মার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য মাগফিরাতের দোয়া করার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। তাহলে নাম্বার 1 আমল পাইলাম, রাতের বেলা আমরা 2 রাকাত নামাজে দাঁড়াবো। ওখানে আপনি পড়তে পারেন আপনার ইচ্ছা মতো 10 রাকাত, 15, 16 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, নির্দিষ্ট না, নির্দিষ্ট না। আপনি পড়লেন, আপনি কুমু লাইলাহা, রাতের বেলা আপনি দাঁড়ালেন, আপনি ওখানে নামাজ পড়লেন, বিভিন্ন নামাজ আপনি হুজুর থেকে জেনে এরপরে নফল নামাজে দাঁড়াইলেন, পড়লেন। নাম্বার 1। 2 নাম্বার রোজা রাখলেন। 3 নাম্বার আল্লাহর দরবারে আপনি বললেন, মাওলা আমার গুনাহ আছে, মাফ করো, রিজিক নাই, রিজিক দাও, অসুস্থ সুস্থ করো। 3 নাম্বার। 4 নাম্বার মাকবারায় গেলেন, কবরস্থানে গেলেন, ইনফেরাদ একা গিয়ে এদের জন্য দোয়া করলেন। নাম্বার 5, আপনি রাতের বেলা, অনেকে সমাজে রুসুম আছে, অনেকে রাতের বেলা গোসল করাটাকে লাজিম মনে করে। অনেকে মনে করে যে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে মোটামুটি গোসলটা করে লই। কিসের গোসল? কয় নামাজের গোসল। কিসের রাত? কয় নামাজের রাত। তো নামাজের রাতে নামাজ পড়তে হলে গোসল করতে হবে। এটা ভুল ধারণা। মনে রাখবেন, আপনি অপবিত্র, পবিত্র হওয়ার জন্য অজু, গোসল, তায়াম্মুম। বলেন অজু, গোসল, অজু, গোসল, তায়াম্মুম। যেখানে পানি পনি নাই ওখানে কি? তায়াম্মুম। অজু করার প্রয়োজন হলে অজু করলেন, গোসল করার প্রয়োজন হলে গোসল করলেন। এখন ওই রাতের বেলা আপনি আমল করতে গেলে নামাজ পড়ার পূর্ব শর্ত পবিত্র হওয়া, আপনি পাক সাফ থাকা, আপনার বডি পবিত্র হওয়া। এখন যদি আপনি মনে করেন আপনার গোসল ফরজ, গোসল করেন, ঠিক কিনা বলেন? আর যদি মনে করেন যে না আমি পবিত্র আছি, তাহলে অজু করলে একেবারে পরিপূর্ণ পবিত্র হয়ে যাব, নামাজে দাঁড়ায় যাব, অজু করেন। এর মানে এটা নয় লাইলাতুল বারাতে রাতের বেলা আপনার গোসল করতেই হবে, এটাকে লাজেম মনে করা যাবে। আমাদের সমস্যাটা ওই জায়গায়, হুজুর করি তো অসুবিধা কি না, এটার রুসুম চালু হয়ে গেল। আপনি আপনার মন চাইছে করে ফেললেন, হবে না তো। ইসলাম, এখানে কোরআন আছে, সুন্নাহ আছে, আপনি এগুলো চিন্তা ভাবনা করে পরে করতে হবে। আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? 5টা পাইলাম। হ্যাঁ, লাইলাতুল বারাতে আমরা আমাদের মতো করে, নিজের মতো করে না করে, হুজুরা যেভাবে বলে, হক্কানি উলামায়ে কেরাম যেমনে বলে, মাদ্রাসায় যাই নাই, কোথাও পড়ি নাই, কিছু জানি না, গ্রামের মানুষ, মূর্খ মানুষ, কিন্তু চাই রবের কাছের হইতে, চাই নিজের জিন্দেগির গুনাহকে মাফ করাইতে। আল্লাহর কাছে বইলা পারি না তো, জানি না তো নিয়ম কারণ, যাবেন হুজুরের কাছে, হুজুরদের কাছে গিয়া যাই না তাই না, এরপরে আমল করবেন। আল্লাহ প্রত্যেককে লাইলাতুল বারাতে আমলের মাধ্যমে জিন্দেগির গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায়া লইয়া বেগুনা মাসুম হওয়ার তৌফিক দান করেন। কিন্তু আপনি ইস্তিগফারটা কেন করেন, করবেন কেন? এখানে তো ফায়দা আছে। আর একটা, এই যে ইস্তিগফার, আল্লাহ যে ডাকে মুস্তাগফির বান্দা আসো, আমি আল্লাহর দরবারে চাও তোমাকে মাফ করব, ফায়দা আছে।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মন দিয়া শুনেন রে বাপ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত ইমামদের মাঝে একজন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সে উনি বের হয়ে গেলেন, হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন। নিজের দেশ থেকে দেশান্তরে যেতেন, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যেতেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। উনি বের হয়ে গেলেন, যাইতে যাইতে একটা পর্যায়ে উনি একটা মসজিদের মধ্যে ঢুকলেন, এশার নামাজ আদায় করবেন। রাত হয়ে গেছে, ঢুকে গেছেন, ওখানে গিয়ে নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে এরপর উনি চিন্তা করেন ওখানে ওনার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, মুসাফির মানুষ, প্রতীক মানুষ। এশার নামাজ আদায় করে উনি মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। চিন্তা করলেন এই মসজিদের মধ্যে আমি রাতটা কাটাইয়া দিব, এরপরে ফজরের নামাজ হয়ে গেলে এরপরে আবার হাদিস সংগ্রহ করার জন্য আমি চলে যাব। আহমদ ইবনে হাম্বল শুয়ে পড়লেন। এলাকার নিয়ম হলো, সব জায়গায় নিয়ম আছে, এশার নামাজ শেষ দৌড়ে দেখবেন খাদেমরা চলে যায়। খাদেমরা যায় কয় এই যারা আছেন ভিতরের নামাজ পড়া হয়ে গেলে বের হয়ে যান। হুজুরও চলে যাবে হুজুরাখানায়, খাদেম চলে যাবে খাদেমের বাড়ি, বিভিন্ন জায়গায় সবাই চলে যাবে। এশার নামাজের পরে আর মসজিদ খোলা রাখা যায় না, বন্ধ করে রেখে দিতে হবে। এরপরে ফজরের নামাজের সময় আমরা আবার আসব। আহমদ ইবনে হাম্বলের দরবারে গেলেন, যাকে হুজুর আপনি শুয়ে পড়লেন, এটা তো শুয়ার জায়গা না, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য ওখানে গিয়ে পাওয়ার দেখান নাই, উনি ওনার তাকাব্বুরি বাহাদুরি দেখান নাই। উনি বলতেও তো পারতেন আমার চিনো নাই, আমি জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল, এই একটু মসজিদের মধ্যে ঘুমাইছি, আমার ঠেল্লা উঠে দেওয়ার দরকার কি? উনি তো রাগ দেখাইলে পারতেন, ক্রোধ ঝাড়লে পারতেন, কিন্তু উনি রাগ ঝাড়েন নাই। কারণ যারা বিনয়ী রে, এরা তাকাব্বুরির ভাব নিয়ে চলে না, আর বিনয় নিয়ে চলার কারণে এরা তো এক একজনের জগৎ বিখ্যাত ইমাম, ঠিক কিনা? কিন্তু আমগো তো ভাবের অভাব নাই, ভাবের কারণে মুসাফাও করে না, হাত বাড়ায় না, মুয়ানাকা তো দূর কি বাত। সাধারণ মানুষ যদি সামনে আসে ভাবসাব নিয়ে কয় দুর্গন্ধ, তাকাব্বুরের ভাব নিয়ে বাহাদুরি করে, বিনয় নিয়ে বিন্দু মাত্র পরিমাণ চলে না। আমরা তো এই জায়গায় হইলে কী ভাব দেখাইতাম, এই এত বড় ইমাম আমি, এত বড় বক্তা আমি, এত বড় নেতা আমি, এত বড় লিডার আমি, আমারে মসজিদ থেকে বের করে দিবা, চিনছো না মানুষ? আমি আরও পাওয়ার দেখে আইতাম, আমরা আরও পাওয়ার দেখে চলে আসতাম। আহমদ ইবনে হাম্বল বলার পরে একটা বারের জন্য বলেন নাই আমি এই জায়গার মধ্যে থাকবো। উনি সঙ্গে সঙ্গে আহমদ ইবনে হাম্বল ওই জায়গা থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হইয়া রাত তো গভীর হয়ে গেছে, এশা নামাজের পরে রাত, অন্ধকার রাত। উনি ঘুরতে লাগলেন, যেতে লাগলেন, যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে একটা বাজারের মধ্যে যাতে আহমদ ইবনে হাম্বল ঢুকলেন। বাজারের মধ্যে গেলেন, ওখানে গিয়ে দেখি সব দোকান বন্ধ, কিন্তু একটা দোকান খোলা আছে। সবগুলা দোকান বন্ধ, একটা দোকান ওপেন আছে। আহমদ ইবনে হাম্বল যা দেখে ওই দোকানটা খোলা আছে, যা কয় এই নওজোয়ান, এই দোকানটা তুমি ওপেন রাখছো, অন্য কোথাও তো কোনো দোকান খোলা নাই বাজারের মধ্যে। কয় বুঝতে পারছি আপনি এলাকার মধ্যে নতুন, আপনি এলাকার মধ্যে নতুন, আপনি মনে হয় জানেন না এই বাজারের মধ্যে জীবনের প্রথম আসলেন। আমি বাজারের মধ্যে সারা রাত লাগে আমি বিক্রি করি, আপনি জানেন না, এই কারণে নতুন, এই কারণে আপনি জানেন না। সবাই তো জানে, সবাই বন্ধ করে চলে যায়, আমি রাতের বেলা বিক্রি করি, সবাই আমার দরবারে আসে, কোনো প্রয়োজন হইলে আমার দরবার থেকে রুটি কিনা নেওয়া যায়, বিভিন্ন আইটেম আমার দরবার থেকে নেওয়া যায়। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, বলতে লাগলেন এই রুটিওয়ালা, আমি তোমার দরবারে আসছি, তুমি কি তোমার দোকানের মধ্যে আমাকে একটু রাখবা কিনা? এই রাতটা থেকে এরপরে সকালবেলা আমি চলে যাব। আপনার বাড়ি কই? অনেক দূরে আমার বাড়ি, এখানে আমার ঘর নাই, এখানে আমার বাড়ি নাই, এই আমি একজন মুসাফির আগন্তুক মানুষ, আমি এখানে আসলাম, আমি তোমার দোকানের মধ্যে থাকতে পারলে ফজরের সময় চলে যাব, অসুবিধা নাই। আপনি একজন আলেম, আপনি আমার দোকানে থাকবেন, এটা তো আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। গ্রামের মানুষেরা
দেখবেন হুজুর যদি কয় আপনার বাড়ির মধ্যে থাকমারও খুশি হয়। গ্রামের মানুষ, সহজ সরল মানুষ হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে যায়, নিজের শখের মুরগিটাও জবাই করে হুজুরে খাওয়ায় দেয়। ঠিক কিনা বলেন? মনে করে হুজুর আমার বাড়ি আইছে, কেন হুজুরে আমি একটু ভালো খাওয়াইয়া দিব না? হুজুরের সম্মান করে, শ্রদ্ধা করে। আর সুনামগঞ্জের মানুষেরা তো একটু আলাদাই। আবার জামালগঞ্জের মানুষ যদি হয়, এরা তো হুজুর পাইলে মনে হয় চান পাইছে। কথা বলেন ঠিক কিনা? তবে এই সম্মান করা, এদেরকে মর্যাদায় আসরে আসীন করা আপনার জান্নাতে যাওয়ার অসিলা হতে পারে। যদি আপনি হক্কানি আলেমকে মহাব্বত করেন, মায়া করেন, ভালোবাসেন, এদের সঙ্গে আপনার হাসর হবে। আহমদ ইবনে হাম্বলকে বলতেলেন, ঠিক আছে হুজুর মানুষ, আপনি ঝামেলায় পড়ছেন, আবার পথিক মানুষ, থাকেন আপনি আমার দোকানের মধ্যে। হযরত আহমদ ইবনে হাম্বল রয়ে গেলেন। দেখতেছি ওই বিক্রেতা যুবক রাতের বেলা বিক্রি করেন, কত রুটি বিক্রি করেন। যখন খামির গুলতে যায়, খামির বানাইতে যায়, তখনও সে পড়ে আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন রুটি বানায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি খুলায় দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি তার দরবার থেকে কিনতে আসে, রুটি দেওয়ার সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, রুটি নেওয়ার পরে যখন তারা রুটির বদলা দেয়, টাকা দেয়, দেওয়ার পরে ওটা হাতের মধ্যে নেয়, পরে আস্তাগফিরুল্লাহ। আবার হাতের মধ্যে টাকাটা লইয়া নিজে একটা ডয়ারের মধ্যে ভরে, ওখানেও পড়ে আস্তাগফিরুল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেল, এই নওজোয়ানের এমন কি হালাত, সে খালি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহর আমলটা কন্টিনিউ করতে লাগলো। হযরত আহমদ ইবনে হাম্বল যায়, কয় ওই নওজোয়ান, রাতের বেলা তোমার দোকানের মধ্যে আমি আসলাম, তুমি বারবার খালি আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ ছাড়া কোনো কাজের মধ্যে হাত দাও না। এটা এত কেন পড়ো? আপনার তো কোনো ধারণাও নাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ আমার এত সম্মান দিয়েছে। এই জমিনের মধ্যে আমি আস্তাগফিরুল্লাহর আমল চালু করার পরে আল্লাহর দরবারে যত দোয়া করেছি আমার আল্লাহ ফিরে দেয় নাই। এমনকি আমার একজন মুস্তাজাব দাওয়া আল্লাহ পাক আমারে বানায় দিয়েছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহর দরবারে যখন ডাকি, আল্লাহর দরবারে যদি বলি, মাওলা রে তুমি আমার দোয়া কবুল করে নাও, আমার এটা করো, এটা করো, এটা করো, আল্লাহর দরবারে যখন আমি এটা বলি, আল্লাহ ফিরায় দেয় না আমার দোয়া, আল্লাহ ফিরায় না। মুস্তাজাব দাও আমারে বানায় দিয়েছে। ইস্তিগফারে শুধু আমলের কারণে আমি খালি রবের দরবারে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো ইস্তিগফারের মাঝে সর্বছোট সর্বকনিষ্ঠ ইস্তিগফার। এরপরে আপনি পুরাটাও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু এটা পারেন নাই। এই নামাজ পড়াও তো আমরা পড়ি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3বার পড়ি। আল্লাহর দরবারে বলছি, মাওলা রে আমি তো গুনাহ করছি, অন্যায় করছি, 4 রাকাত নামাজ পড়তে যায় আমার ঝামেলা হয়ে গেছে, আমি জানি না কোন দিক দিয়া কি যেন আমার ছুটে গেছে। তবে তুমি তো মহান, তুমি তো বড় রব, তুমি তো আমার এমন মাওলা, তুমি চাইলে আমারে ক্ষমা করতে পারো। আমার নামাজের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি তোমার কাছে এই নামাজ নিয়ে যাও, তুমি কবুল করে নাও, তুমি গ্রহণ করে নাও, তুমি অ্যাকসেপ্ট করে নাও। আস্তাগফিরুল্লাহ এই কারণে 3বার। ওই নওজোয়ান কয় আহমদ ইবনে হাম্বল রে, কয় আপনারা তো আমি চিনি না, তবে আমি আপনাকে বলে দেই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন একটা হালাতে নিয়ে গেছে, আমি যাই দোয়া করি আল্লাহ পাক পূরণ করে দেয়। শুধু তাই না, আমি আল্লাহর দরবারে দোয়া করতে করতে আল্লাহর দরবারে আমি একদিন বলেছি, ও আল্লাহ তুমি আমার জিন্দেগির যত দোয়া আছে, যত আবদার আছে তুমি আমার পূরণ করে দিলা, তবে একটার আবদার তুমি আমার পূরণ করে দিও। আল্লাহ গো, এই জামানার মধ্যে শ্রেষ্ঠ একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তুমি আমার একদিন নিও। আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাত করার, ওনার কাছ থেকে দোয়া নেওয়ার মতো তৌফিক তুমি আমায় দিও রে আমার মাওলা। আমি আল্লাহর দরবারে এই দোয়া করছি,
আল্লাহ পাক আমার জীবনের সব দোয়া পূরণ করে নিছে, কিন্তু একটা নেন নাই। আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাতের বিষয়টা বাকি আছে। আমি তার সঙ্গে গিয়া তার সঙ্গে দাঁড়াইয়া একটু দোয়া নিতে আমি পারি নাই, খালি এটাই আমার বাকি আছে। আহমদ ইবনে হাম্বল কয়, হায় রে আল্লাহ নওজোয়ানের দোয়া কি পরিমাণে আল্লাহ কবুল করে নিল ইস্তিগফারের বদৌলতে। আহমদ ইবনে হাম্বল কয়, ও নওজোয়ান না না, আল্লাহর দরবারে তুমি যা আবদার জানাইছো আল্লাহ পাক তোমার জিন্দেগির সব আবদার আল্লাহ পাক পূরণ করে নিল। শুধু তাই না, আহমদ ইবনে হাম্বলের সাথে মোলাকাতের যে আবদার, এটা আল্লাহ এমনভাবে কবুল করেছেন, আল্লাহ তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে নেন নাই, বরং আহমদ ইবনে হাম্বলের তোমার দোকানের মধ্যে আল্লাহ নিয়ে আইছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। তোমারে আল্লাহ পাক নেন নাই, ওনাকে নিয়ে আইছে। শুধু তাই না, আবার তোমার সামনে আইসা একটা রাত পর্যন্ত তোমার দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল কাটাইতেছে। ইস্তিগফারের ফজিলত আছে। আপনি শুধু লাইলাতুল বারাতে করবেন এমন না, সারা জিন্দেগি ভর ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।